হেলমেট পরা থাকলেও ছিল না নেক গার্ড, আর সেটি কাল হয়ে দাঁড়ালো অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিনের। থ্রো মেশিন ওয়ান গার্ড থেকে ছোড়া বল গিয়ে লাগে তার ঘাড়ে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের সেই আঘাতেই জীবন প্রদীপ নিভে গেছে অস্ট্রেলিয়ার ফান্ট্রি গলি ক্লাবের হয়ে খেলা অস্টিনের। খেলার মাঠে হরহামেশাই শরীরের বিভিন্ন জায়গায় বলের আঘাত পেয়ে থাকেন ব্যাটাররা, কিন্তু সেই আঘাতে প্রাণনাশের ঘটনা বিরল। অথচ অস্ট্রেলিয়ার ক্রিকেটেই দুবার নেমে এলো এমন শোক। এর আগে ২০১৪ সালে বলের আঘাতে প্রাণ হারিয়েছেন ক্রিকেটার ফিলিপ হিউজ। সতীর্থদের স্মৃতিতে এখনও প্রতি বছর তাকে স্মরণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাটিং করার সময় হিউজের ওই ঘাড়েই বলের আঘাত লেগেছিল। হিউজের মৃত্যুর পরও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ঘাড়ে বলে আঘাত লাগার ঘটনা ঘটে। ২০১৯ সালে লর্ডসে ইংলিশ পেসার জফরা আর্চারের বল লাগে স্টিভ স্মিথের ঘাড়ে। ২০২৩ সালে কাগিসো রাবাদার বল ক্যামেরন গ্রিনের ঘাড়ে আঘাত করে। এসব আঘাতে বড় দুর্ঘটনা না ঘটলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু করা হয়। ২০২৩ বিশ্বকাপের আগে হেলমেটে ঘাড়ের সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। এত কিছুর পরও প্র্যাকটিসের সময় পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেননি অস্টিন। মঙ্গলবার মেলবোর্নে টি-20 ম্যাচে মাঠে নামার আগে নেটে হালকা ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান অস্টিন। গুরুতর অবস্থায় তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়। প্রায় ২ দিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন এই উদীয়মান ক্রিকেটার। অস্টিনের এই অকাল প্রণয়ে ফার্নটি গালি ক্রিকেট ক্লাব, ক্রিকেট ভিক্টোরিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়া ভারতের দ্বিতীয় টি-20 ম্যাচে অস্টিনের স্মৃতির প্রতি সম্মানে বিশেষ আয়োজন রাখা হতে পারে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।